আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো ডিমের কাটলেট। কাটলেট তৈরির জন্য আমি এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়া, বেরেস্তা, 1 চা চামচ ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি আলুগুলো ভালো করে মেখে নিব। এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। এখন আমি আরেকটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে ডিমটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। আসলে আমরা যেভাবে ডিম চপটা তৈরি করি ঠিক সেভাবেই কাটলেটটা তৈরি করতে হয়। দেখুন কিভাবে বানিয়েছি, এভাবেই আমি একে একে সবগুলো বানিয়ে নিব। এখন আমি কাটলেটটা যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসটা আমার নিজের হাতের তৈরি, তাই কালারটা এরকম। আপনারা চাইলে কালারফুল যে ব্রেড ক্রাম্বসটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন, ওইটার মধ্যে কালারটা আর একটু সুন্দর আসবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন আমি চলে যাচ্ছি কাটলেটটা ভাজার জন্য। আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি কাটলেটটা দিয়ে দিব এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা কিন্তু বিকেলের নাস্তার জন্য এই কাটলেটটা তৈরি করতে পারেন, খুব সহজেই তৈরি করা যায়। আর আমার কাটলেটটা বানিয়ে কিছু আলু ছিল, এই কারণে আমি ওইটা দিয়ে চপের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি কাটলেটটা মাঝখান দিয়ে কেটে একটা প্লেটে সার্ভ করে নিব। হয়ে গেল আমার ডিমের কাটলেট তৈরি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।